দেখুন, আপনাদের সকলের মাঝখানে বিস্তারিত বক্তব্য রাখার সত্যি কোনো জায়গা নেই, কারণ আমি মনে করি আপনারা সকলে আমাদের পরিবার, এবং পরিবারের মাঝখানে যখন পরিবারের কেউ একজন উপস্থিত হয় তখন সেখানে কি বিস্তারিত বক্তব্য রাখা যায়? একদমই কিন্তু যায় না। তাই মূলত আজকে আপনাদের সকলের মাঝখানে শুধুমাত্র আমি নই, আমাদের গোটা টিম উপস্থিত হয়েছে, অর্থাৎ আইটিসেল এর যারা পদাধিকারীরা রয়েছে, সেখানে আমার ভাই রয়েছে, আমার দিদিরা রয়েছে, দাদারা রয়েছে, সকলে উপস্থিত আছে। তারা বিস্তারিত বক্তব্য রাখবেন এবং মূলত একটা কথাই আমি আপনাদের সকলকে বলবো যে যখন কেউ আমাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করবে তখন কিন্তু আমাদের সকলকে একতায় বাস করতে হবে, একতায় কিন্তু জীবনযাপন করতে হবে। আজকে যখন আমরা আপনাদের সকলের মাঝখানে এখানে উপস্থিত হয়েছি, বিশ্বাস করুন এটাই আমাদের বাংলার দৃশ্য, এটাই কিন্তু বাস্তব বাংলার রূপ বলে আমি অন্তত মনে করি। আজকে সর্বধর্ম সমন্বয়, অর্থাৎ যে কথাটা আমরা প্রত্যেকে জানি যে সত্যি তো, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী এবং অভিষেকটা বরাবরই একটা কথা বলেছে, ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। এবং কি জানেন তো, আমরা বরাবরই উৎসব খুঁজি যে আপনাদের সকলের মাঝখানে একসাথে সেই উৎসবে মেতে কি করে ওঠা যায়। তাই মূলত আজকে যখন একটা উৎসব পেয়েছি আপনাদের সকলের মাঝখানে উপস্থিত হওয়ার জন্য, এটা কিন্তু আমাদের সকলের জীবনে একটা প্রাপ্তি বলে মনে করি। আর হ্যাঁ, যারা যারা বিভাজন করতে আসবে তাদেরকে এই জিনিসটা কিন্তু স্পষ্ট কণ্ঠে বলতে হবে যে বিভাজনে আমার বাংলা বাঁচবে না, আমার বাংলা কিন্তু একতাতেই বাঁচবে, এবং সেটাই যাতে আমাদের এবারের মূল মন্ত্র হোক, এইটুকুনি বলবো। বাকি বিস্তারিত বক্তব্য আমার যারা সহযোদ্ধারা রয়েছে তারা রাখবে। তাদের মধ্যে সৌম্যদীপ আছে, অর্পণদা আছে, নয়নিকাদি আছে, বিকাশ দা আছে, অনিশ দা আছে, প্রত্যেকে অসাধারণ বক্তা। তারা তাদের বক্তব্যের মারফত আপনাদের খুব সুন্দরভাবেই তুলে ধরবে গোটা বিষয়। কিন্তু আজকে আমি মনে করি পরিবারের মাঝখানে এখানে আমি অন্তত বিস্তারিত বক্তব্য রাখবো না। 7টা থেকে দলের নির্দেশে চ্যানেল রয়েছে ক্যালকাটা নিউজে, তো সেখানে যেতে হবে। আমি আজকে আপনাদের মাঝখান থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি, কিন্তু মূলত হয়ে গেছে। আমি জানি না এটা এখানে বলা উচিত কি উচিত না, কিন্তু